আজ আমরা দেখব 7-এর ডিভিজিবিলিটি রুল, অর্থাৎ কোনো সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে কিনা আমরা কি করে বুঝবো। তার জন্য যে শর্ট ট্রিকটা আছে সেটা হচ্ছে, ধরো ABCDEFGH আকারে কোনো একটা সংখ্যা আছে যার মধ্যে 1 2 3 6 8টা ডিজিট আছে। আমরা কি করব, তিনটা জোড়া করে নিব, যেমন FGH একটা গ্রুপ, তারপরে CDE একটা গ্রুপ, আর একটা গ্রুপ থাকবে AB। কি করতে হবে, ফার্স্ট যেটা এই তিনটাকে আমরা প্লাস, আর লাস্ট এই পার্টটাকে প্লাস করব, তারপরে এটাকে মাইনাস করব। মানে কি, আমরা এ বি আর এফ জি এইচ এই তিনটাকে যোগ করব, যা মান বেরোবে সেটা থেকে আমরা এই যে ডি ই এফ পার্ট আছে এই পার্টটাকে বিয়োগ করব। বিয়োগ করার পরে যে উত্তরটা বেরোবে, ধরো এক্স বেরোবে, সেই উত্তরটা যেন 7 দিয়ে বিভাজ্য হয়, অর্থাৎ 7 দিয়ে যেন ভাগ কাটে, তবে আমরা বলতে পারবো আসল সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা কি করে বুঝবো। তার জন্য আমরা কি করব, 161 একটা পেয়ার করব, তারপরে 918 এটা একটা পেয়ার করব, আর 8 একটা থেকে যাবে। আচ্ছা, 161 কে আর 8 কে আমরা প্লাস করব, যা বেরোবে সেটা থেকে এটাকে মাইনাস করব। তো আমরা করে নিই আগে, 8 প্লাস 161 মাইনাস 918, 169 মাইনাস 918। মনে রাখবে আমরা শুধু এর অন্তর নিব, অর্থাৎ ডিফারেন্স নিব, মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন দরকার নেই, আমার শুধু কত পার্থক্য, কত বড় কত ছোট আমাকে সেই ডিফারেন্সটা নিতে হবে, কোনো চিহ্নর কোনো দরকার নেই এখানে। তাই আমরা 918 থেকে 169 বাদ দিব, 749। 749 আমরা জানি, একে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে 7 একে 7, 7 শূন্য 0, 7 7 49, অর্থাৎ বিভাজ্য যাচ্ছে। তো এইটা ছিল 7-এর ডিভিজিবিলিটি রুল। কি করব, আমরা তিনটা করে পেয়ার নিয়ে নিব, তারপরে আমরা কি করব, তিনটা হোক বা দুটা হোক আমরা একটা জোড় করে নিব, তারপরে প্রথম গ্রুপ লাস্ট গ্রুপটা যোগ করব, যা বেরোবে মাঝের থেকে বাদ দিব, দিয়ে সেটা যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে আমাদের বুঝতে হবে পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে। এছাড়া এরকম যদি 3 অঙ্কের বা 4 অঙ্কের সংখ্যা থাকে, সেটা 7 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য আরেকটা পদ্ধতি আছে, এবং এটা খুব সহজ পদ্ধতি এবং খুব কম সময়ে উত্তর বের করা যায়। এই পদ্ধতিতে আমাদের কি করতে হবে, সব সময় সংখ্যার যে লাস্টে যে অঙ্কটা আছে তার সাথে 5 গুণ করতে হবে। সবসময় অঙ্কের যে লাস্ট সংখ্যাটা আছে তার সাথে 5 গুণ করতে হবে, অর্থাৎ 6 5 30। তারপরে বাকি লাস্ট সংখ্যা বাদে, বাকি লাস্ট অঙ্কটা বাদে বাকি যেটা আছে, বাকি যে সংখ্যাটা আছে 999, তার সাথে আমাকে এই গুণফলটা যোগ করতে হবে। যোগ করব। আচ্ছা, এই প্রসেস কতক্ষণ চলবে না, যতক্ষণ পর্যন্ত আমার এই যে সংখ্যাটা এটা 0 থেকে 70-এর মধ্যে যেন না আসে, কোনো একটা সংখ্যা না আছে 0 বা 70-এর, 0 70-এর মধ্যে হতে পারে, বা 70 হতে পারে, বা 0 হতে পারে, মোটামুটি 0 থেকে 70-এর মধ্যে যতক্ষণ না একটা কোনো সংখ্যা চলে আসছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেস আমাকে করতে হবে। আবার কি করব, লাস্টের ডিজিট 9, 9 কে 5 দ্বারা গুণ করব, 9 5 45, বাকি যে দুটো ডিজিট আছে 102 তার সাথে যোগ করব, 70-এর মধ্যে আসেনি, আবার লাস্টের ডিজিট 7, 7 কে আবার গুণ করব 5 দিয়ে, 35, আবার কি করব, বাকি যে দুটো ডিজিট 14 তার সাথে গুণ করব, 5 4 9, 3 1 4 49, 49 70-এর মধ্যে পড়ে। তো 70-এর মধ্যে চলে এলে সেই সংখ্যাটাকে দেখবো সেটা 7 দ্বারা ভাগ যায় কিনা। আমরা সবাই জানি 49 7 দ্বারা ভাগ যায়, অর্থাৎ আমি বলবো এই 996 এটা 7 দ্বারা বিভাজ্য। আরেকবার বলি, কি করব, সবসময় লাস্টের অঙ্কটা নিব, তার সাথে 5 গুণ করব, যেটা বেরোবে সেটাকে কি করব, বাকি যে 3টা অঙ্ক আছে তার সাথে অ্যাড করব। এটা কতক্ষণ করব, যতক্ষণ আমার অ্যান্সার 0 টু 70-এর মধ্যে বা 0 বা 70 না চলে আসে ততক্ষণ পর্যন্ত এই প্রসেস চলে আসবে। আমার এখানে অ্যাড করলাম 1029, 70-এর বেশি,
আবার কি করলাম, লাস্ট ডিজিটকে 5 দ্বারা গুণ করলাম, অ্যাড করলাম 147, 70-এর মধ্যে আসেনি। আবার 7কে কি করলাম, লাস্ট ডিজিটকে 5 দিয়ে গুণ করলাম, 35। এটাকে আবার কি করলাম, অ্যাড করলাম 49, যেটা 7 দ্বারা বিভাজ্য। এইভাবেও আমরা বলতে পারবো যে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। এরপরে আমরা দেখব 11-র বিভাজ্যতা, অর্থাৎ 11 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যাবে বুঝবো কি করে। তার জন্য যে নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে, একটা ছেড়ে একটা যোগ করে দিতে হবে। যেরকম জি ই এর সাথে সি, সির সাথে এ, অর্থাৎ এ প্লাস সি প্লাস ই প্লাস জি। আবার কি করতে হবে, বির সাথে ডি, একটা ছেড়ে এফ, তাকে যোগ করতে হবে, বি প্লাস সি প্লাস এফ। এবং দুটা যোগ করে যে উত্তর বেরোবে তাদের বিয়োগফল নিতে হবে। কি করতে হবে না, একটা ছেড়ে একটা অ্যাড করতে হবে, জি ই, ই থেকে সি, সি থেকে এ। আবার যে একটা ছেড়ে গেছে তাদেরকে যোগ করতে হবে, বি ডি এফ কে যোগ করতে হবে। দুটো যোগফলের আমাকে ডিফারেন্স নিতে হবে, অর্থাৎ কত বড় কত ছোট সেই পার্থক্যটা বের করতে হবে। তারপরে সেই পার্থক্যটা যদি 11 দ্বারা ভাগ হয় তবে বলবো পুরো সংখ্যাটা 11 দ্বারা ভাগ হবে, নাহলে ভাগ যাবে না। একটা উদাহরণ নিয়ে দেখা যাক। তাহলে দেখছি আমরা 4207,819 এই নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল কিনা আমরা বুঝবো কি করে। তার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ছাড়া একটা অ্যাড করতে হবে, অর্থাৎ 9804 অ্যাড করতে হবে, 4 প্লাস 0 প্লাস 8 প্লাস 9। বাকি যেগুলো থেকে গেছে অর্থাৎ 271, এদের ডিফারেন্স নিতে হবে। 8 4 12, 12 8 20 के 21, 21 মাইনাস 7 2 9 1 10 সমান 11। আমরা জানি 11 দ্বারা ডিভিজিবল হয়, তার মানে এই নাম্বারটি 11 দ্বারা বিভাজ্য। আশা করছি এই কনসেপ্টটা ডিভিজিবিলিটির কমপ্লিট বোঝা গেছে।